তো সিএনজি থেকে নেমে এমন কি হলো যে আমি দৌড় দিলাম। আরে থামো থামো, সবকিছুই বলবো তোমাদের, তার আগে দেখো তো চারদিকের অবস্থা। এখানে কে আগে ছবি তুলতে পারে এই নিয়ে হইতেছে মারামারি। তার উপর দিয়ে লেক শোর, তার উপর দিয়ে এত সুন্দর একটা সুইমিং পুল আর এত সুন্দর ভিউ। তো সবকিছু আমরা শেয়ার করবো। তো লেটস গেট স্টার্টেড। সকালে বের হয়ে দেখি অনেক গরম পড়ছে, কিন্তু আমরা সবাই বের হয়ে আসছি কাপ্তাই এবং রাঙামাটিতে ট্যুর দেওয়ার জন্য। তো সিএনজি ঠিক করে ফেলি আমরা। আর সিএনজিতে আমরা টোটাল 5 জন যেতেছিলাম, আমি, সেবেশ, মেহেদি ভাই, সিয়াম ভাই, উল্ফ। আর এই 2 মোটকার চিপাই পরে আমি শুটকি মানুষ আরো শুটকি লেগে গেতেছিলাম। আর আমার অনেক গরম লাগতেছিল, এই জন্য আমি শার্টটা চেঞ্জ করে টি শার্টটা পরে নিই সাথে সাথেই। তো উল্ফ আর সিয়াম ভাইয়ের মুখের দিকে তাকায় মনে হতেছিল কি এরা ঘুমের ঘরে চলে যেতেছে। এই দুই বড়া, হ্যালো, কেমন আছো? আমরা ঘুরতে যাইতেছি, খুব ভালো লাগতেছে। তো আমরা রাজশাহীর মানুষ, পাহাড় তো আমরা দেখি না, একটু উঁচা জায়গা দেখলে আমাদের ভালো লাগে, কিন্তু এইখানে তো ভাই অনেক উঁচু উঁচু পাহাড়, ফুরফুরা বাতাসের সাথে সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা আগায় যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। খুবই সুন্দর লাগতেছিল, চারদিকে পাহাড় গাছপালা সবকিছু মিলে। আর এইখানে রাঙামাটি 0.0 কিলোমিটারের একটা বোর্ড বসানো আছে, আর এখানে আমরা নেমে যাই ছবি তোলার জন্য। তো মেহেদি ভাইয়ের ভাবসাব দেখে লাগতেছে উনি নৌকাতে থেকে পানিতে হাত দিতেছে এরকম আর কি। তো টানা 1.5 থেকে 2 ঘন্টার মতো জার্নি করার পর আমরা আমাদের ফার্স্ট রিসোর্ট লেকশোরে চলে আসি। আর এইখানে আমরা সুইমিং এর জন্য পারমিট নিয়ে নিই। তো চারদিকে মেবি পানিতে থই থই যখন থাকে না, তখন ভিউটা আরো বেশি জোস হয়। তো লেকশোর রিসোর্টটা কিন্তু আসলে সুন্দর, আর বেসিক্যালি এদের সুইমিং পুলের যে ভিউটা না, ওইটা সবচেয়ে বেশি জোস। তো আমরা এসেই তো অবাক, আর সিয়াম ভাই লিচু গাছের দিকে হেল তাকায়, মানে এটার নজর খারাপ বুঝছো, এটার চোখে চোখে রাখতে হয়। তো এখানে দাঁড়াই থেকে জাস্ট ভিউটা দেখো ভাই, জাস্ট ভিউটা দেখো আর ভাবো একটু একটু বৃষ্টি হইতেছে, ওয়েদারটা তাহলে কেমন হবে জাস্ট ইমাজিন করো। তো আমরা বর্তমানে লেকশোর রিসোর্টে, আর সুইমিং এর জন্য আসছে এখানে। তো সুইমিং পুলে নামার জন্য আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই, ট্রাউজার শার্ট পরি আমি। আর এখানে ভাই অনেক সুন্দর একটা টাইম কাটছে, কিন্তু মানুষ অনেক বেশি হয়ে গেছিল শেষের দিকে। আমরা 1 ঘন্টার জন্য নিছিলাম, কিন্তু অনেক মানুষ হয়ে যেতে আমরা একটু তাড়াতাড়ি উঠে আসি বলতে গেলে। আর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভাই, খুব মজা হয়েছে বলতে গেলে। তারপর এখান থেকে বের হয়ে আসি লেকশোরের সামনের দিকে একটু গেলে ওইখানে ক্যান্টিনের মতো আছে। তো এখানে আমরা খাবার খাওয়ার জন্য কিছু ছিল, আমরা সকালবেলা অ্যাকচুয়ালি কিচ্ছুই খাই নাই, কিন্তু আনফর্চুনেটলি ওইখানে কোনো খাবার ছিল না, সব শুকনা খাবার, ব্রেড এগুলা। আমরা উপরের দিকে উঠতে থাকি, যেখানে হেলিকপ্টার এসে ল্যান্ড করে। এটা কিন্তু অনেক উপরে, তোমরা ভিডিও দেখেও বুঝতে পারতেছো না, উঠতে অনেক বেশি কষ্ট হইতেছিল মানে উঁচুতে। কিন্তু আসার পর আসলে যেটা শুনছিলাম এখান থেকে নাকি ভিউটা অনেক সুন্দর ভাই, আমার মাথা নষ্ট হয়ে গেছে এখান থেকে ভিউ দেখে। আমি জীবনে এরকম ভিউ দেখি নাই, তো ফার্স্ট টাইম আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম কই চলে আসছে আমি, কি বিশাল এই দুনিয়াটা, জাস্ট ইমাজিন করে। এখানে বসে অনেক সুন্দর একটা টাইম কাটছে আমার। শাহ উল্ফ আর সিয়াম ভাই এখানে আসে নাই, আমি সেবেজ আর মেহেদি ভাই আসছিলাম। আর নামার সময় লিটারালি গামছা মাথা দিয়ে নামতেছিলাম, কিছু জন্য অনেক গরম পড়ছে। আর মজার বিষয় কি, এত উঁচুতেও হাতির মল এখানে পড়ে আছে। আর আমরা ডিসকাস করতেছিলাম হাতি এসে তাড়া দিলে আমরা কি করব। সেবেজ বলতেছিল পানিতে লাফ দিবে বুঝছো। তারপর আবার সিএনজি স্টার্ট দিই এবং আমরা কাপ্তাইয়ের দিকে রওনা দিই। কিন্তু মেইন কথা কি, আমরা কিছুই খাইনি, অনেক বেশি ক্ষুধা লাগছিল। আমরা জায়গায় জায়গায় নেমে নেমে চেক করতেছিলাম যে অ্যাকচুয়ালি এখানে খাবার পাওয়া যায় নাকি। আর রাস্তা এত উঁচু যে সিএনজি মনে হতেছিল কি যাবে না, তো মেহেদি ভাই নেমে দিছে দৌড়, হ্যাঁ ভার কমানোর জন্য এরকম আর কি। তো টুকটাক গান গাওয়ার চেষ্টা করতেছিলাম, আর উল্ফ আর সিয়াম ভাই গানে পুরো আর্ট বাজাতেছে। সিএনজি থামায় ভাই, আমি দিছি দৌড়। আচ্ছা কিছু হয় না এই জন্য দৌড় দেই নেই, অ্যাকচুয়ালি সামনে ভিউটা, এই রাস্তার ভিউটা আসলে অনেক বেশি সুন্দর ভাই, অনেক বেশি সুন্দর। তো আমরা এখানে থেমে 2-4টা ছবি টবি তুলি, 2-4টা ভিডিও টিডিও করি, তারপরে আবার কি সিএনজিতে উঠি। মনে সুখে দোলনা দুলতেছিলাম না, এখানে এসে চেক করতেছিলাম খাবার আছে না, কিন্তু ছিল না। তারপরে রাস্তার মাঝখানে আমরা একটা বাসা বাড়ির মতো পাই, যেখানে খাবারটা আসলে খুবই বেশি টেস্ট লাগছিল, মানে লিটারালি অনেক বেশি টেস্ট লাগছিল। এরকম টেস্ট আমি খুব কম পাইছি রেস্টুরেন্টে, যে খাবার বাসার খাবারের মতো লাগতেছিল। আমি চিকনা মানুষ, আমি ভাই 2 প্লেট ভাত খাইছি, তাহলে বুঝো অবস্থা। তো এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর রেস্ট করার পর আমরা আবারও রওনা দিই। তো চারদিকের ভিউ সবকিছু খুবই ভালো লাগতেছিল। আরো একটা জিনিস আমাদের চোখে পড়ে, আই লাভ রাঙামাটি। এখানে সবাই আসে, সবাই ছবি তোলার জন্য, আমরা তুলি নাই, কেন তুলিনি আমরা নিজেরাও জানি না। তারপরে আমরা আরো একটা রিসোর্টে চলে আসি, এটা অরণ্যক রিসোর্ট। অরণ্যক রিসোর্টে আসছিলাম, আমি ভাবছিলাম কি বোট চালাবো, কিন্তু অ্যাকচুয়ালি পানি খুবই কম, তো
মজা হবে না বোট চালাই, তাই না? আমাদের সবার অবস্থা খুবই কাহিল হয়ে গেছিল, সিয়াম ভাইয়ের অবস্থা তো আরো কাহিল। তো পড়ন্ত বিকেল, চারদিকের ওয়েদার খুবই সুন্দর, সবকিছু খুব মজা লাগতেছিল। আর অলমোস্ট আমাদের জার্নিও পাই শেষের দিকে। তো এটাই ছিল রাঙামাটির লাস্ট রিসর্ট, অরণ্যক রিসর্ট না? তো এখন বিকালের দিকে হয়ে গেছে, আমরা সবাই এখন বাসার দিকে ব্যাক করব। এই গরিব নিয়ে আসা যাবে না, মরে গেছে। তো এখানে থাকতে থাকতে আসরের ওয়াক্ত হয়ে যায়, তো আমি জোহর আর আসরের নামাজটা একসাথে পড়ে নিই এখানে। আর তারপরে আমরা আবারও ব্যাক করি বাড়ির দিকে। বাড়ি বলতে কি, চট্টগ্রামের দিকে। চারদিকে ওই যে দেখা যায় হলিউডের মতো আমাদের রাঙামাটি। তো অনেক সুন্দর একটা দিন কাটানোর পরে, মানে রাত জার্নি বলতে পারো, হ্যাঁ অনেক রাত জার্নি, কিন্তু দিন শেষে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে।